দীর্ঘ 10 বছর পর মনে পড়ে গেল প্রাইমারি লেভেলে সেই কথাগুলো। ছুঁয়ে দেখলাম সেই বেঞ্চগুলোকে। তবে আজকে নিজের জন্য যাইনি, আজকে গিয়েছিলাম ভাতিজাকে ভর্তি করাতে। তো চলেন আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে ছোট্ট এই গল্পটি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। এবং আজকের এই ভিডিওটা একটি স্পেশাল ভিডিও, বিশেষ করে আমার জন্য। কারণ দীর্ঘ 10 বছর আগে যেই স্কুল থেকে পড়াশোনা শেষ করে এসেছি, 10 বছর বলতে হ্যাঁ 10 বছরে এমনই হবে যেখানে আমি পড়াশোনা করে এসেছি, আজকে সেখানে যাচ্ছি আবারও পড়াশোনা করার জন্য। যদিও আমার জন্য না, আমার ভাতিজার জন্য। এবং আজকে আমার ভাতিজা যেহেতু বয়স হচ্ছে, তো তাকে আজকে স্কুলে ভর্তি করতে হবে। তো চিন্তা করলাম যে আমরা যে স্কুলে পড়াশোনা করে এসেছি সেখানে ভর্তি করাবো। শুধু আমি না, আমার বাবা পড়েছে, আমরা পড়লাম, এখন আমাদের ভাতিজারাও পড়বে। 3 প্রজন্ম আমরা এক স্কুল থেকে পড়েছি এবং সেখানে আজকে যাচ্ছিলাম আমরা এই দিকে। এবং আমার স্কুলটা নাম ছিল সিরাজদি খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে সেই ভবন। আমাদের সময় 3 তলা ছিল, কিন্তু এতটা সাজানো গোছানো ছিল না। এখন যতটা রং লাগানো আছে, যতটা সুন্দর করা হয়েছে, তখন এতটা সুন্দর ছিল না। তারপরে স্কুল তো স্কুল। যখন এখানে যখন আসলাম এখানে, মনে পড়ে গেল সেই অ্যাসেম্বলির কথা, মানে যেখানে আমরা পিটি করতাম, খেলাধুলা করতাম। এইদিকে আমরা অনেক কথা স্মরণ পড়ে গেল। এবং এখন যতটা রং দেখা যাচ্ছে, তখন এতটা রং ছিল না, এতটা সাজানো গোছানো ছিল না, খুব সিম্পল ছিল। কিন্তু সিম্পল থাকলেও কী হবে, সেখানে ছিল অনেক মায়া, অনেক স্মৃতি, অনেক কিছু ছিল এখানে। প্রিয় ম্যাডাম, প্রিয় টিচাররা ছিল, মানে সব কিছুই প্রিয় ছিল। এখনকার মতো এতটা রং ছিল না, তবে ওই সময়কার অন্যরকম একটা ভাইব ছিল। যদিও ছুঁয়ে দেখতেছিলাম, যদিও এখন সেই বেঞ্চগুলো নাই। 2014 সালে স্কুল থেকে বের হয়ে গিয়েছিলাম এবং আজ আবার আসলাম দীর্ঘ 10 বছর পর। তো শুধু আমি আসিনি, আমার ভাতিজাকে নিয়ে আসছিলাম এবং দেখাচ্ছিলাম যে দেখ বাবা, এখানে আমরা পড়াশোনা করছি, এখন থেকে তুইও এখানে পড়াশোনা করবি। এবং ওকে তো বলতেছিলাম, দেখেছিলাম ক্যামেরার মধ্যে। এবং সামনে হইতেছে গিয়ে যে এখানটাতে আমরা আমাদের টিফিন রাখতাম। যেহেতু আমাদের ক্লাস 4টা পর্যন্ত হতো, আমাদের 2টা বাজে টিফিন দিত, আমরা এখানে টিফিন রাখতাম, খাওয়া দাওয়া করতাম। তো এইদিকে মানে আমাদের ভর্তির প্রচেষ্টা নিতেছিলাম। তো এইদিকে হচ্ছে আমরা ফর্ম নিতেছিলাম ভর্তি করানোর জন্য। যদিও আমরা ওকে এখন শিশুতে ভর্তি করাবো, শিশুতে ভর্তি হবে এখন, যেটা একদম ছোট। এখন আমি তো দোতলায় যাব, যেখানে আমার লাইফে সবচেয়ে বেশি ক্লাস আমরা করেছি। 3 থেকে 5 পর্যন্ত এখানে আমাদের ক্লাস হতো, মানে উপর নিচ করে ক্লাস হতো, কিন্তু আমরা সবসময় এইখানটাতে আমাদের ক্লাস হতো। যদিও বেশি একটা কিছু ঘুরে দেখাতে পারতাছি না আজকে, কারণ স্কুল এবং অনেক মহিলা ছিল এখানে। আর জানেন তো, পারমিশন ছাড়া কারোর ভিডিও করা উচিত না। তারপর যতটুকু পারলাম করলাম। এবং এই ভিডিওটা আমার একদম স্মৃতিতে গাঁথা থাকবে, কারণ এমন এই স্কুলটার মধ্যে একসময় আমি পড়তাম, আমার বাবারা পড়তেন, আমার ভাতিজারা পড়বো। এবং বলতে তো অনেক কিছু চাই, কিন্তু ছোট ভিডিওতে আর কত কিছু কি বলা যায়। এখন যতটা রং দেখছেন আপনারা, তখন এতটা রং ছিল না, কিন্তু তখন ছিল অনেক স্টুডেন্ট, অনেক প্রিয় প্রিয় ম্যামেরা ছিল। এবং আমার প্রিয় ম্যাম ছিল, মানে কি যেন, লাভলি ম্যাম। উনি ছিল প্রিন্সিপাল। খুব বাজে একটা ম্যাডাম ছিল, ঈশিতা ম্যাম ছিল। এখনও মাঝে মধ্যে মনে পড়ে ওনার কাপটা চিংড়িগুলোর কথা। আচ্ছা, আপনার কে কি স্কুল লাইফ থাকতে কাপটা চিংড়ি খেয়েছেন একটু বলেন তো আমাকে, একটু কমেন্ট করেন। এবং স্কুল লাইফের কে কার কি অভিজ্ঞতা শেয়ার করেন তো আমার সাথে। তো চলে যাচ্ছে আজকে ভিডিওটা, এই পর্যন্ত থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকেন, আজকের মতো যাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।